এই ব্রিক ফিল্ডের মাঝে আছে বিষাক্ত অনেকগুলা জিনিস আছে, যেমন টায়ারের গুড়া ডালে ইটো কালার হওয়ার লাগিয়া, তারপরে ডালে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল ডালে ইটো কালার হইবার লাগিয়া। আর আমরার এলাকার এমন ভাবে ক্ষতিওর যে এইটার যে বিষাক্ত ধুমা আইলে আমরা বাড়িঘরও থাকাও মুশকিল পড়ছে, একদম মনপূর্ণ অবস্থা। আমরা আর অসুখ বিসুখ সারে না, ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা সব দিকে আমরা অশান্তিতে আছি। এই ধুমায় আগুনের জ্বালা যন্ত্রণায় কয়লা ময়লায় আমরা বাড়িঘরে থাকার মতো নাই, এই ধরনের আমরা অশান্তির মাঝে আছি। আমি আপনাকে এই হাইকোর্টের যে এগুলো 2022 সালে এসেছিল, 2025 সালে এসে এই রুটগুলো খারিজ হয়ে যায়। মুর্শিদাবাদ জেলাতে 18টা বিরুদ্ধে হাইকোর্টের মামলা দিন আসলে 14টা খারিজ হয়েছে, বাকি 4টা ওখানে পকড়াইন থাকার কারণেই এগুলো তারা ভেঙে ফেলেছে। আর কি হাইকোর্ট নির্দেশনা দিয়েছে মাননীয় বিভাগীয় কমিশনারকে, জেলা প্রশাসন মহোদয় দিয়েছে এগুলোকে অপসারণ করার জন্য। এই জন্য এর ভিত্তিতে তারা ইয়ে করছে। পরবর্তীতে মালিকও আর হয়তো হাইকোর্টে বা রিরিচে যায় নাই। আটগুডোর রায়ের এই পেটটা ভাঙছে, আমরা মনে করি সুন্দর ধন্যবাদ জানাই। আর স্কুলের সামনে যত জোয়া আছে আমরা মনে করি যে সরকারের কাছে আওতায় নেওয়াটা খুব জরুরি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মাঝে যে ইটোর বাটাগুলা বাংস হয়, এগুলাতে আমরা খুব খুশি। বাংস হইন অবৈধভাবে আছে, অবৈধ যেতটা আছে ওখানটি সরকারের কাগজপত্র নাই, অবৈধভাবে যেতটা আছে ওখানটি ভাঙ্গি বেলায় যে সরকারের যে এগুলা বাংস হইন, এগুলো আমরা খুশি। হাইকোর্টের রায় অনুযায়ী যে মৌলভীবাজার জেলার মুন্সিবাজার দরিয়া যেতরা ইটপাট্টা ভাঙ্গা হয়েছে, যদি আরো দেন স্কুলের সাইটে যেগুলা আছে রাস্তাঘাটের সাইটে, কিন্তু ওগুলার যদি হাইকোর্টের রায় অনুযায়ী যদি ভাঙ্গা হইতো আরো পরিবেশ ভালো হইতো। মৌলভীবাজার জেলায় 18টা অবৈধ ইটভাটা ছিল। আমরা হাইকোর্টের একটা রিটের নির্দেশনা মোতাবেক 18টার মধ্যে 14টা আমরা ভেঙে দিছি। বাকি যে 4টা, সে 4টা হাইকোর্টের রিট পিটিশনের আছে। 4টা রিট পিটিশন, এর মধ্যে 2টা রিট পিটিশনে স্থিতি অবস্থা আছে এবং একটা রিট পিটিশনে 1 বছর সময় দেওয়া আছে এবং আরেকটা রিট পিটিশন যে ডিজি এনভায়রনমেন্ট স্যারকে 60 দিনের মধ্যে ডিসপোজাল করতে বলা হয়েছে। এই 4টা ইটভাটা বাদে বাকি 14টা ইটভাটা নির্দেশনার যে সময় ছিল তার আগেই, মানে নির্দেশনার সময়ের মধ্যে আমরা ভেঙে গোড়াই দিছি এবং আমাদের এখানে আমরা বলতে পারি মৌলভীবাজার জেলা এখন অবৈধ ইটভাটা মুক্ত।